সালের 21শে আগস্ট আমি সেই মিটিং উপস্থিত ছিলাম। আল্লাহ পাকের অশেষ রহমতে হয়তো বেঁচে গেছি, নাহলে এরকম 24টা লাশের সাথে আমারও থাকার কথা ছিল। আমি তার আগেও একবার মৃত্যুবরণ করেছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে দেখেছি আমার পোস্টার লাগানো কাজল হত্যার বিচার চাই। কাজল হত্যার বিচার চাই। ওখানে অলরেডি প্রচার হয়ে গেছিল কাজল কর্তৃকে হত্যা করা হয়েছে। সেটা হলো 1983 সালের 14 ফেব্রুয়ারি মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে আপনাদের গাজীপুরের তিনি সন্তান, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ডাকসুর বিপি আখতারুজ্জামান আমার নেতা ছিল। সেই ডাকসুর তখন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমিও লাশের সাথে পড়ে গিয়েছিলাম। আমাকে লাশের সাথে ফেলে দেওয়া হয়েছিল। তারপর জেনারেল দীপালি শাহ সেদিন 14টি তাজা প্রাণ সেদিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আমি গুলিবিদ্ধ হয়েছিলাম মাথায়। এই অবস্থায় আমি যখন নিচে পড়ে গেছি, আমি মৃত ভেবে আমাকে লাশের সাথে ফেলে দেওয়া হয়েছে। যা হোক, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া আমি বেঁচে গেছি। অতএব চক্রান্ত শেষ হয় নাই। 2004 সালের 21শে আগস্ট সেম কাদায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য জননেত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতাদেরকে চিরতরে হত্যা করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্য এই জিয়াউর রহমানের পরিবার সকল জঙ্গি গোষ্ঠী নিয়ে চক্রান্ত করে হামলা করা হলো। আমি জানি সেই মিটিংটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে। সরকার তখন মুক্তাঙ্গনের পারমিশন দেয় নাই, না দিয়ে তাদেরকে বললো আপনাদের আওয়ামী লীগের অফিসের সামনে আপনারা মিটিং করবেন। আওয়ামী লীগের অফিসের চতুর্দিকে বিল্ডিং। মিটিং এর অনেক আগে থেকে পুলিশ ছাদের অবস্থান নিয়ে নিয়েছে, যেখানে আমরা মিটিং করলে আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের দলীয় ত্যাগী নেতা কর্মীরা সেই দায়িত্বটা পালন করে। কিন্তু সেই দিন সরকার আমাদেরকে দায়িত্ব পালন করতে দেয় নাই, না দিয়ে সরকারি এজেন্সির লোকজন, সরকারি পেটোয়া পুলিশ বাহিনী তৎকালীন তারা ছাদের উপর অবস্থান নিয়ে নিশ্চিত করলেন যে ছাদের উপর অন্য কোনো লোক নাই, যারা গ্রেনেড হামলাটা করবে তাদেরকে ছাদে এবং নিচের চতুর্দিক থেকে ঘিরে তাদেরকে রাখা হলো, গ্রেনেড হামলা করা হলো। আল্লাহ তাআলার অশেষ কৃপা, অশেষ মেহেরবানি, বাঙালি জাতি হিসেবে আমরা সৃষ্টিকর্তার কাছে আজীবন কৃতজ্ঞ। অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা সেদিন নিশ্চিত মৃত্যুর থেকে বেঁচে গিয়েছেন। আজকেও চক্রান্ত হচ্ছে। এটা কিসের আলামত? বরিশালে দাবির জনকের দরিদ্র আবুল হাসান আব্দুল্লাহর সন্তান শেখ সাদেক আব্দুল্লাহ, বরিশালের মেয়র, তাকে প্রধান আসামি করে হত্যা মামলা আসামি করা হয়েছে। চিন্তা করতে পারেন যে রাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, আর এই প্রশাসনের কিছু জামাশিদের প্রেতাত্মারা যারা এই সুখের মাসে পোস্টার ফেস্টুন ব্যানার লাগাবে, এইটাই স্বাভাবিক। আপনি রাজনীতি করেন, আপনার দলের নেতা কর্মীরা আপনার দলের নেতাদের মৃত্যুর বার্ষিকীতে পোস্টার লিফলেট লাগাবে, সেইটাকে টিউনো বাধা দিল। দেওয়ার পরে উশৃঙ্খলা বাধা দেওয়ার কারণে, স্বাভাবিক কারণে একটু উশৃঙ্খলতা সৃষ্টি হয়। সেখানে উশৃঙ্খলতা সৃষ্টি হওয়ার পরে দাম দাম গুলি করে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের আহত করা হলো। উল্টা এই প্রশাসন থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, সেই রানিং মেয়রের বিরুদ্ধে মামলা করে দেওয়া হলো 75 জন আসামি করে। আজকে বঙ্গবন্ধু শহীদ লীগের এই সভা থেকে আমরা ধিক্কার জানাই, হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা কিন্তু প্রশাসন ভেঙে তছনছ করে ফেলেছিলাম। যদি আবার সেই সময় আসে, প্রশাসনের প্রতি হুঁশিয়ার থাকলো, হুঁশিয়ার করে বলতে চাই, অনৈতিক ভাবে কোন আওয়ামী লীগের সহ কোন সহযোগী নেতা কর্মীদের উপরে যদি আক্রমণ করা হয়, তাদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আমরা এই প্রশাসনকে কিভাবে শাস্তি করতে হয় আমরা তা জানি, আমরা তাই করব। আমরা প্রশাসনকে অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ার করতে চাই, সারা বাংলাদেশে আর কোথাও যাতে এই জাতীয় ঘটনা না আমাদের পুনরাবৃত্তি না হয়। এবং দাবি করতে চাই সরকারের কাছে, এই টিউনো সহ
যারা এটার ইন্ধনদাতা, যারা এটার যোগান দিয়েছেন, তাদেরকে বিচারের কাজ করে আনতে হবে এবং অতি সত্বর সাদিক আব্দুল্লাহ সহ যাদেরকে মামলার আসামি করা হয়েছে তাদেরকে মামলা থেকে খালাস করতে হবে। সংগ্রামী সাহায্য বন্ধুরা, চক্রান্ত ধারাবাহিকভাবে চলছে। কিভাবে এই দেশটা বিশ্বের বুকে একটি উন্নততর রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিভাবে এটাকে টেনে ধরে পাকিস্তানের নিচে রাখা যায়, কিভাবে উন্নত বিশ্বের কাতারে যাতে বাংলাদেশ না যেতে পারে, কিভাবে পিছন থেকে টেনে ধরা যায়, সেই চক্রান্ত গভীর থেকে গভীরতর হয়ে গেছে। প্রশাসন সাবধান। 1971 সালে সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, এখন কিন্তু সহযোগী হব না, এখন ডাইরেক্ট হয়ে যাব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সবাই ডাইরেক্ট হয়ে যাবে, হুকুম দেওয়ার বাকি থাকবে শুধু। হুঁশিয়ার হয়ে যান। বঙ্গবন্ধু সৈনিক লীগ নিয়ে চক্রান্ত চলছিল। কিছু সংখ্যক আওয়ামী বিরোধী পত্রিকায়, আপনারা জানেন প্রথম আলো, আপনারা জানেন যুগান্তর সহ কিছু পত্রিকা, আওয়ামী বিরোধী পত্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগকে, তার আশেপাশে যারা ত্যাগী নেতা কর্মীরা আছে তাদেরকে কিভাবে সাবাই করে ফেলানো যায় সেই জন্য একটি চক্রান্ত তারা করেছে। তারা বইফোন নাম দিয়ে এই ত্যাগী নেতা কর্মীদেরকে একটি সাইড করার চেষ্টা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান, সেই ফাঁদে আপনারা পা দিবেন না। যারা সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সাথে জড়িত, তারা মূল আওয়ামী লীগে জায়গা না পাওয়ার কারণে সকল ত্যাগী নেতা কর্মীরাই আজকে এই সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সাথে জড়িত। অতএব পত্রিকা চক্রান্ত করতেছে যে হাইব্রিড এবং কাওয়াকুত্তাদেরকে তো আওয়ামী লীগে ঢুকাই দিয়েছি, এখন যদি এই সাব সংগঠন থেকে আমরা তাদেরকে আলাদা করে ফেলতে পারি, আওয়ামী লীগ তখন ছোট হয়ে যাবে, আমরা যা খুশি তাই করতে পারবো। হবে না, করতে দেওয়া হবে না। আমরা আছি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমাকে যাই করো আমরা আছি। জননেত্রী শেখ হাসিনাকে সেভ করার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে রাখার জন্য এই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যুগে যুগে জন্মগ্রহণ করেছে, আগামীতেও জন্মগ্রহণ করবে। এখন